বলাৎকার করার অপরাধে আসামি স্বরূপ সান্যালকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা অনুসারে ৫ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। এই শালা পুলিশের চাকরি করার থেকে শালা মেথরের চাকরি করা ঢের ভালো। আগে শালা এই লাঠিধারী পুলিশ দেখলেই পাবলিক ভয়ে পেনে পেশাব করে দিত, আর শালা এখন বন্দুকধারী পুলিশ দেখলে পাবলিক পুলিশকে ধরে ধরে পেটাচ্ছে। কি দুর্দিন এলো রে বাবা! এই পুলিশের চাকরি করি বলে মেয়ের বাবা এই পুলিশদের মেয়ে দিতে চাইছে না। বলি প্রেম করে যে বিয়ে করব তারও উপায় নেই। বলি সারা প্রেম করাটাই তো শিখলাম না। যে দিনকাল চোর গুন্ডা বদমাইশদের খিস্তি দিতে দিতে ওই প্রেমের ফিরিস্তিটাই তো ভুলে গেছি। বলি প্রেম করতে গেলে নাকি মিষ্টি মিষ্টি মধুর মধুর কথা বলতে হয়, আবার প্রেমের গানটাও গাইতে হয়। গাইব গাইব দরকার হলে ওই শালা রাজের মতো তবুও আমি কারো না কারোর সাথে শালা প্রেম করবো। বাবু ফুল আমার এই ছোট্ট ঝুড়িতে বৌদিমণিদের খোপায় দেওয়ার জন্য সুন্দর সুন্দর জুঁই ফুলের মালা আছে, আর ওই দাদা বাবুদের জন্য সুন্দর সুন্দর রক্ত গোলাপ আছে। এই রক্ত গোলাপ দিয়ে আলাপ করলে কাছের মানুষ একেবারে মনের মানুষ হয়ে যায়। ফুল দেবে বাবু? ফুল তাহলে তোমার এই রক্ত গোলাপটাও দাও না। গোলাপ নিলে 10 টাকা দাও। পুলিশ তোমার কাছ থেকে টাকা নেয়, আর তুই পুলিশের কাছে টাকা চাইছিস। ভুল করে আমি ওই পুলিশের মেজাজটাই বেরিয়ে গেছে। মগের মূল্য নাকি যে বিনা পয়সা ফুল দেয়নি বলে একেবারে লকআপে ঢুকিয়ে দেবে? আরে আরে রাখছো কেন শুনতেনি? বলি এ তো আর সে লকআপ নয়, এ হলো আমার হৃদয়ের লকআপ। এই লকআপে তোমাকে আমি সারা জীবন কয়েদি করে রাখবো। এই শালা দেখছি প্রেমের রসে একেবারে গদগদ। না, মালটাকে নিয়ে একটু একটু চুটিয়ে খেলা যাক। আচ্ছা হাবিলদার সাহেব, তোমাকে আর আমাকে রক্ত গোলাপ দিতে হবে না, বরং আমি আমার এই রক্ত গোলাপ দিয়ে তোমাকে আমি আমার মনের মানুষ করে নিলাম। হাবিলদার সাহেব, আমি ফুল নেব, এই ফুলানি নেব, ফুল নেব। আরে আসো আসো, এই ফুলালিকেই নাও, দেখবে
আমার মধ্যে কত কিছু আছে। আর রসের কথা কইয়া আমায় কয়দিন ঘুরাবি, সত্যি করে বল কবে বউ বানাবি। রসের কথা কইয়া আমায় কয়দিন ঘুরাবি, সত্যি করে বল কবে বউ বানাবি। আমি রাখিব কথা, আমি রাখিব কথা, চুরিয়ে দেব মনের কথা। শালা প্রেম করাচ্ছে তো পচা। আগে জানলে অনেক আগেই করতাম। এই শোনো না, শুধু প্রেম করলেই কিন্তু চলবে না। এইবার আমাকে বিয়ে করার জন্য তুমি প্রস্তুত হও। আমি কিন্তু একা একা আর বেশি দিন থাকতে পারবো না। বাবা তাই হবে। আজ থেকেই আমি বিয়ের জন্য প্রস্তুত হতে চললাম। বলি আমাদের এই পুলিশদের প্রেম ভালোবাসা বলে কিচ্ছু নেই। বলি দেখলে তো একদিনের মধ্যেই প্রেম থেকে একেবারে বিয়ে পর্যন্ত পৌঁছে গেল। আসি শালা হারামি কুত্তা, তোকে বিয়ে করাচ্ছে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। अरे तू मोरे गेले ये शेर खान बदला लेबे कैसे रे छुकरी। বদলা? बदला तो साले बहुत खेल खेले छे। ওই রিপোর্টার का साथ मिलकर ये शेर खान का नामे उल्टा सीधा रिपोर्ट लिखेছি। आज আমি तेरे ऐसा रिपोर्ट बनाबे ना, ये सारी दुनिया बिल्कुल ताज्जुब बने যাবে। তাজ্জব নয় রে শয়তান, তাজ্জব নয়। সুই ছাড়া দিকে তাকিয়ে দেখ, এই সমস্ত এই জায়গার মানুষ মশাল হাতে দৌড়াচ্ছে, আর সেই মশালের আগুনে তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। उसका पहले তোদের খুন দিয়ে আমি ওই সব আগ নিভিয়ে দেব। दोस्त लोग, तुम लोग द्रौपदी का वस्त्रहरण सुनिए लेकिन देखा नहीं। आज हमें आधुनिक द्रौपदी का वस्त्रहरण कराबे। आँख खुल के देखिए। कहीं नहीं आएगा। ये आधुनिक द्रौपदी का रक्षा करने के लिए कोई किसान जी नहीं आएगा। আচ্ছা, তোদের মতো কলির দুঃশাসনের হাত থেকে কলির দ্রৌপদীকে বাঁচাতে কৃষ্ণ না থাক, এই শক্তিমান আছে। শক্তিমান, হ্যাঁ শক্তিমান, যেখানে সকলের অন্যায় অত্যাচারে দুর্বলের দুচোখে বেদনার অশ্রু ঝরবে, গরিবের মুখের হাসি কেড়ে নিয়ে ধনগর্বী ও মানুষের দল স্বার্থের বুনিয়াদ করতে চাইবে, আর যেখানে তোর মতো পশুর লালসার থাবায় বন্দি অসহায় নারীত্ব হাহাকার করে কাঁদবে, সেখানে উল্কার মতো ছুটে আসবে ধনির বিভীষিকা, শয়তানের দুশ্মন, আর তোর মতো জানোয়ারের জাম এই শক্তিমান। ওকে ওকে তুমি ক্ষমা করো না শক্তিমান। ও বহু নারীর চোখে অশ্রু ঝরেছে, ওকে তুমি মারো, মারো শক্তিমান, ওকে তুমি মারো। দেব ফুলবালি দেব, এই অভিশপ্ত সমাজকে এই সব রাহুদের গ্রাস থেকে মুক্তি দিতে, আর অন্যায় অবিচার বেবিচারের হাত থেকে এই সমাজকে রক্ষা করতে আজকে এই শক্তিমানের জন্ম
গরিবের চোখে এক বিন্দু অশ্রু ঝরলেও, সেই স্বর্গের ভগবান হলেও এই শক্তিমানের হাত থেকে রেহাই পাবে না। अल्लाह कसम, ये शेर खान का हाथ से तू आज वापस फिरते पर बिना शक्तिमान। बहुत के लिए तू तैयार हो जा। খোকা খোকা কে ডাকে? খোকা খোকা বলে ওই পাগল করা ডাক কে ডাকে? ये डाक আমি স্বপ্নে बहुत बार দেখেছি। बहुत बहुत प्यारा ये डाक, लेकिन कौन আছে? খোকা কে কে তুমি? আমি এক হতভাগ্য বাবা। বাবা আচ্ছা, আমি এক অসহায় বাবা। এই বিশাল জলসমুদ্রের অতল গহরে আমার স্নেহের মুক্ত দুটো হারিয়ে গেছে। তাই তো 22 বছর ধরে আমি তাদেরকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। তোমার কি হারিয়ে গেছে পাগলা বাবা? আমার হাসি খুশি ভরা সংসার, আমার স্ত্রী পরিবার, আর আমার 2 খোকা। হ্যাঁ বাবা, 22 বছর আগে এক 27 ফাল্গুনের অভিশপ্ত সন্ধ্যায় দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে কোথায় হারিয়ে গেছে আমার সেই 7 রাজার ছন্দুই মারি। 27 ফাল্গুন মায়ের স্নেহ চুম্বন আর বাবার আদর দিয়ে যাদের দিন শুরু হতো, তা জানি আমার সেই হতভাগ্য খোকা দুটো এখন কোথায় কিভাবে বেঁচে আছে। হয়তো কেউ আর তাদেরকে আদর করে কাছে টানবে না। পাগলা বাবা স্নেহ শীতল চুম্বন দিয়ে ঘুম পাড়ানি চোখে কেউ হয়তো তাদের রাত জাগাতে তাদের ঘুম আনবে না। না রে বাছারা, আর আমি তোদেরকে পথের কাঙাল হয়ে পথে পথে ঘুরতে দেব না। আমি তোদের মায়ের স্বভাব পূর্ণ করে দেব। খোকা খোকা বুকে পাখি মোরা ফিরে আয় ফিরে আয়, বুকে পাখি মোরা ফিরে আয় ফিরে পাগলা বাবা, তোরে না হেরিয়া সকালে ও কালে ঝরিয়া যায় শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। पागला बाबा, तुम चुप रहो पागला बाबा। तुम्हारा वही प्यारा डाक हमारे जख्मी दिल को, छुपा हुआ जख्मी दिल को माँ का प्यार पास पावर आशाয় মোচড় দিয়ে উঠছে। আমার নতুন করে মানব হচ্ছে আমি মাহারা, এক বদনসিব মাহারা। পাগলা বাবা, তোরও বুঝি মারা এক বদনসিব সন্তান? তোর বাবাও বুঝি হারিয়ে গেছে? नहीं पागला बाबा, हमारा पिताजी सचमुच हारिए गेले हमें बहुत खुश होता पागला बाबा। क्योंकि वही पे इंसान पिताजी আমাকে এই नफरत का दुनिया में पापी का तूफान बनिए
इसीलिए इसीलिए हमारा माँ हमारे छेड़े बहुत दूर चले गए খোকা और हमारा पिताजी जिंदा रहे नसीबे हमारा पास मुर्दा पगला मुर्दा मुर्दा খোকা 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 যাস রে খোকা, তুই যাস রে। ওকে আমি একটু ভালো করে দেখবো, আরো ভালো করে তোকে আমি চেনার চেষ্টা করব। কেন তুই মার এক বদনসিব সন্তান, কেন তোর বাবা বেঁচে থেকেও মৃত। আমি তোর মাঝেই খুঁজে দেখবো আমার হারিয়ে যা তুই পরস্পরিকের এক মানিককে। খোকা খোকা, যেও না, যেও না পাগলা বাবা, যেও না। তুমি ওই পাগলা বাবার প্রলাপ শুনে চিৎকার করো না শক্তিমান। প্রলাপ নয় ফুলবলি, প্রলাপ নয়। আমার মনে হয় পাগলা বাবার ওই জীবনে মিশে আছে এক রক্ত মাখা ইতিহাস, যে ইতিহাসের একমাত্র সাক্ষী 22 বছর আগের 27 ফাল্গুন। ফাল্গুনের পূর্ণবী কি তুমি? সেটা সেটা তো সময়ই বলবে ফুলওয়ালি। এখন তুমি ফিরে যাও, আর তোমার কোনো ভয় নেই। কোথায় যাব, কোথায় যাব শক্তিমান? কেন? তোমার বাড়ি, আত্মীয় স্বজন এখন আর আমার কেউ নেই। কেউ নেই মানে? ছোট্টবেলায় মা মারা গেছে, আর বাবা ছিল ওই ভুজঙ্গ নাগ কোম্পানির শ্রমিক। ওই শ্রমিকদের বেতন দেওয়ার জন্য ধর্মঘট করেছিল বলে বাবা তার প্রতিবাদ করাতে ওই ভুজঙ্গ নাগ লোক দিয়ে আমার বাবাকে খুন করায়। এ কি? হ্যাঁ, সেদিন থেকে আমি একা ওই বস্তির ছোট্ট ঘরে থাকি, ফুল বিক্রি করে কোনো রকমের সংসার চালায়। কিন্তু ওই বস্তির নোংরা অসভ্য নোংরা ছেলেগুলো আমার দিকে কুদৃষ্টিতে তাকায়। কখন জানি ওদের থামার এই শক্তিমান বেঁচে থাকতে এই পলাশনগর বুকে আর কখনো কোনো নারীর সম্ভ্রমহানি হতে পারে না। আমাদের সাথে আমাদের ওই বস্তিতে যাবে শক্তিমান? না ফুলবালি, তবে বিপদের তুফান উঠলে এই শক্তিমান যথা সময় হাজির হয়ে সেই বিপদের মোকাবিলা করবে। শক্তিমান, শক্তিমান আজ কর্তব্যের কারাগারে বন্দী, নিজেকে বন্দী বানানোর চেয়েও তাই সে আর কখনো বাধা থাকবে না। একটু দাঁড়াও শক্তিমান, একটু দাঁড়াও, যেও না। এই অভাগিনী ফুলালি তোমাকে কোনো বাহুডোরে বন্ধনে বাঁধতে পারবে না। তবু এই প্রথম ফুলবালি, আমার এই রক্ত গোলাপ দিয়ে আমি তোমাকে জানাই আমার মনের দুয়ারের সুস্বাগতম। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো কানে ঘরে।